সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওটি হচ্ছে ছোট ইউটিউবারদের জন্য, যাদের নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছে কিন্তু তাদের চ্যানেলের নাম কিন্তু সার্চ করলে আসে না। তো তার জন্য আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ করলে কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন না। সো এই জায়গায় আমার চ্যানেলের নামটি আমি সার্চ করি। সো এই জায়গায় কিন্তু আমার চ্যানেলের নামটি অলরেডি আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে সার্চের ওপরে একটি ক্লিক করে দেবেন। সো এই জায়গা থেকে আমি সার্চের উপর ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন সবার ওপরে কিন্তু আমার চ্যানেলের নামটি কিন্তু এসেছে। সো আপনাদের চ্যানেলের নামটি এভাবে আনার জন্য আপনাদের কিন্তু আর একটি বড় টিপস হচ্ছে, আপনি কোনো চ্যানেলের সাথে মিলিয়ে আপনার চ্যানেলের নামটি দেবেন না। একটু আনকমন দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্য চ্যানেলের সাথে মিল না খায়। কোনো সময় আপনি আপনার চ্যানেলের নামটি যাদের বড়, মানে আপনার চ্যানেল থেকে যদি তার সাবস্ক্রাইবার বেশি থাকে, তবে ওই চ্যানেলের নামটি আপনার চ্যানেলে কিন্তু ইউজ করবেন না। তার জন্য আপনার চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্কে সবার নিচে থাকবে। সো আপনারা কিন্তু ভিডিওতে ট্যাগ ব্যবহার করেন আপলোডের সময়, তেমনি একটি চ্যানেলেও কিন্তু ট্যাগ ব্যবহার করতে হবে, যে ট্যাগটি সার্চ করলে আপনার চ্যানেলটি আসবে। তো কিভাবে আপনারা ট্যাগ ব্যবহার করবেন চলুন দেখি। প্রথমে আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে। সো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে এই জায়গায় আপনারা সার্চ করবেন youtube.com, লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পর আপনার সামনে কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু আপ চিহ্ন একটা আছে, অপশন আছে। সো এই আপ চিহ্নের উপরে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইজ। সো ডেস্কটপ সাইজের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে ইউটিউবটি কিন্তু ডেস্কটপ সাইজে ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে একটু জুম করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন আপনার চ্যানেলের লোগো। সো আপনার চ্যানেল লোগোর উপর একটি ক্লিক করে দেবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল লোগো থাকবে, এই জায়গায় এই লোগোর উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি আমার লোগোর উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইয়োর চ্যানেল। সো ইয়োর চ্যানেলের উপর একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমার সামনে কিন্তু আমার চ্যানেলটি ওপেন হয়ে গেল। যাওয়ার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল। সো কাস্টমাইজ চ্যানেলের উপর একটি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। সো এইটুকু আমি স্কিপ করে দিই। সো আমার সামনে কিন্তু ওয়াইটি স্টুডিওটি ওপেন হয়ে গেছে। যাওয়ার পরে একটু জুম করে নেই। নেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন সেটিং অপশন। আপনারা এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন সেটিং অপশন। সো সেটিং অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। সেটিং অপশনের উপর ক্লিক করার পরে এই জায়গায় আপনাদের এরকম অপশন আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন চ্যানেল। সো এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল। সো চ্যানেলের উপরে একটি ক্লিক করে দেবেন। যে ভিডিও সারি সেই রিলেটেড কয়েকটি ট্যাগ দিয়েছি। সো আপনার ওই ভিডিও ট্যাগ যে কাজ করে, যেমন আপনার ভিডিও ছাড়তে ট্যাগ ব্যবহার করেন, তেমনই একটি চ্যানেলের জন্য কিওয়ার্ড ব্যবহার করাটাও অত্যন্ত জরুরি। চ্যানেল নামটি এই জায়গায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কয়েকটি আপনার চ্যানেলে কি বিষয় রিলেটেড ভিডিও ছাড়েন, সো সেই রিলেটেড ভিডিওগুলোর একটু ট্যাগ আকারে ছোট ছোট করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন সেভ বাটন। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন সেভ বাটন। তো আপনারা যখন দেবেন, দেওয়ার পরে সেভ বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটা আপনার ইউটিউব অ্যালগরিথম 24 ঘন্টা সময় নেবে এটা একটু কার্যকর করতে। চ্যানেলটিকে কিন্তু আপনারা দ্রুত মানে সার্চ র্যাঙ্কে আনতে পারবেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন।
সো আজকের ভিডিওটি এই পর্যন্তই।